আটটাম পারি না, আমাদের অফিস ছুটি হলে আমরা কালকে বৃদ্ধ মহিলা দুজন ঘুরি হয়ে গেছে, গন্ধের জন্য ঘুরি পড়ে গেছে দুজন বৃদ্ধ মহিলা কালকে। আজকে একরে অবস্থা, কোনো গন্ধের জন্য মানুষ হাঁটতে পারে না। এখন সারাকালি আমরা আইছি, আইতে আমি আটটাম পারি না, চলতাম পারি না গন্ধের জন্য, গাড়ি থেকে নামতাম পারি না গন্ধের জন্য। রোজা রমজানের দিন চলতে খুবই সমস্যা লাগে। ওরা সিটি কর্পোরেশন যারা আছে ওরার তো এটার দায়িত্ব, এটা ওরা পরিষ্কার করা কিংবা অন্য জায়গায় পালানির দরকার। এটা তো মেন রোড, এখানে পালানি খুবই সমস্যা। এটা তো সরকারের দায়িত্ব নেওয়ার দরকার। এটা মানুষ চলতে খুবই অসুবিধা হয়। রোজা রমজানের দিন রাস্তাঘাটে খুবই সমস্যা। রাস্তায় ফেলছে, এখানে ডাস্টবিনের কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমরা রাস্তায় ফেলছি। 48, 46 আর 46, 47, 48 যত ওয়ার্ড আছে সবগুলো এখানে ফেলানো হয়। আগে ডাম্পিং ছিল ওখানে মাদ্রাসার ওখানে, এখন ওটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য আমরা এখানে ময়লা ফেলাম। পরে এই ময়লা কি করে? পরে ময়লা সিটি কর্পোরেশন নিয়ে যায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগি এলাকায় মহাসড়কে ফেলছে ময়লা, বিভিন্ন ওয়ার্ডের ময়লা এই মহাসড়কে ফেলছে। এর ফলে পথচারী, যাত্রী, এলাকাবাসী সবাই এর দুর্গন্ধে চরম ভোগান্তিতে দিন কাটছে। পরিচ্ছন্ন কর্মীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ওয়ার্ডে ওয়ার্ডে ডাম্পিং ব্যবস্থা না থাকার কারণে এই মহাসড়কে ফেলা হচ্ছে ময়লা। তবে এই ময়লা সন্ধ্যার পরেই আবার সিটি কর্পোরেশন লোকজন এসে নিয়ে যাবে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ ডাম্পিং না থাকার কারণেই মহাসড়কে ফেলছে এবং রাতেই এই ময়লা একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে। এলাকাবাসী আমাদেরকে আরও জানিয়েছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত যে প্রশাসক দায়িত্ব নিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে গাজীপুরকে একটি ক্লিন সিটি হিসাবে রূপান্তরিত করবেন। তো ওনাকে যে ময়লা আবর্জনা যাতে না ফেলে এবং এটা নতুন সরকার সহ যারা দায়িত্বে রয়েছেন সবার কাছেই এই আবেদনটি করেছেন যে মানুষের এই দুর্ভোগ যাতে কমে, সেই বিষয়টির দিকে তারা যেন লক্ষ্য রাখেন। আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন, টঙ্গী।